দেখো এবার এবার কিন্তু ইনস্টল নিচ্ছে, হয়তো এই যে নামের সমস্যা ছিল, এই জন্য সে একটু কমপ্লেন করতে পারে। আমি এই কাজগুলো খুব দ্রুত করব, কারণ কিছু কমপ্লেক্স জিনিস দেখানো বাকি আছে, ওই জিনিসগুলো দেখাতে গেলে তো সময়ের প্রয়োজন আছে, তাই না? সেই কাজগুলো আমি খুব দ্রুত করব। একটু ডিটেইলে যাব না, ডিটেইলে তো আগে বলেই দিছি তোমাদেরকে, এখন আর বলা লাগবে না। আবারও একই সমস্যা, নেট না। আচ্ছা, হয়েছে। আচ্ছা, এখানে হয়ে গেছে। তারপর আমি কি করব, যে এখানে চলে যাব, যে হার পাওয়ার সিডি এইচি লিখবো, এইচিআর লিখবো, লেখার পরে যে হার পাওয়ার পোর্টফোলিও একটা, হার পাওয়ার পোর্টফোলিও ব্যাচ। সো এখানে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি চাইলে একটু সিএলএস দিতে পারি, সেটা ক্লিয়ার হয়ে যাবে। So এবার আমি এটাকে কি করব, ভিএস কোডে এটাকে ওপেন করার ট্রাই করব। আবার সিএলএস দিই, কোড দিলাম, কোড দেওয়ার পর স্পেস দিয়ে ডট দিয়ে দিলাম, অটোমেটিক্যালি ভাবে কোথায় চলে গেল, ভিএস কোডে চলে গেল। So এটাকে এবার আমি রান করব কিভাবে, যেখানে লিখবো যে বান রান ডেভ। সো দেওয়ার পরে হয়ে গেল। এখন আমি কি করব, এটাকে আমি ওপেন করব। সো ওপেন করার জন্য আমি এখান থেকে আরেকটা প্রোফাইল আমি খুলে নিচ্ছি, সেটা হলো যে আমার 3টা জিমেইল অ্যাকাউন্ট, ওইখান থেকে আমি একটাকে খুলে নিই। তো এবার কি করব, যে এইখানে এই যে কন্ট্রোল প্যানেল এখানে নিয়ে যাব, জাস্ট এই লিংকের উপর কন্ট্রোল চাপ দিয়ে এখানে একটা এন্টার চাপ দিই। দেখবো যে এটা অটোমেটিক্যালি লোকাল 3000 পোর্টে এখানে চালাই দিছে। জাস্ট এখানে তুমি সার্ভারে দেখলে দেখবা যে কম্পাইল করতেছে। আচ্ছা, হয়ে যাবে, হয়ে গেছে। তো এখন তুমি বাই ডিফল্ট ভাবে দেখতে পারো যে এটা এইভাবে চলে আসে। এখন আমাদের মেইন প্রজেক্ট কাজ করার জন্য কিভাবে কি সেটআপ করতে হবে সেটা এখন তুমি দেখো। সোর্স ফোল্ডারের মাঝখানে গিয়ে এই যে প্রথমে কাজ করবো হলো এটাকে দিব একটু লোড নিয়ে, এক্সটেনশন গুলো লোড নেওয়ার পরে তুমি দেখবা যে এই সোর্স ফোল্ডারের মাঝখানে যে তুমি সবকিছু চেক করবা, যে অ্যাপ, এই যে পেজ, যেমন আমরা index.html লিখছি না, ঠিক এটা হলো সেম যে index.html, এটা তুমি যা লিখবে এটা তোমাকে হোম পেজে দেখাই দিবে। তোমার প্রথম কাজ হলো লেআউটের এখানে যে F12 চাপ দিয়ে F2 চাপ দিবা, তারপরে এই যে জেস এর জায়গায় X দিয়ে দিবা, অটোমেটিক্যালি ওই রিঅ্যাক্টর এখানে হয়ে যাবে। এই যে পেজের জায়গায় সেম কাজ করবা, লাস্টে একটু X দিয়ে দিবা, দেওয়ার পরে এন্টার দিয়ে দিবা, অটোমেটিক্যালি হয়ে চলে আসবে। এখন আমি এটাকে মিশাই দিব সম্পূর্ণ। এটাকে মিশাই দেওয়ার পর কি করবো, এই ডিভ থেকে এটাকে ক্লোজ করে দিলাম। সো দেওয়ার পর আমি এখানে বলে দিলাম যে এসইসি সেকশন। সো সেকশন দেওয়ার পরে মাঝখানে দিলাম যে H2, অথবা তুমি ডিপও দিতে পারো, যে হ্যালো ব্যাচ 04। সেভ করলাম। দেখো ইমিডিয়েটলি কিন্তু এখানে এটা চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ। তো এখন তোমার মার্জিনের বিষয়টা আসে। সো মার্জিন হলো এমন একটা মার্জিন তুমি দিবা, সেটা হলো যে সবগুলা পেজে যাতে এটা দেখায়। যেমন তুমি এর মাঝখানে এটা দিছো, এর মাঝখানে এটা দিছো, এইভাবে তুমি চলে যাবে। সো তার আগে আমরা কি করি, আমাদের কাজ সহজ করার জন্য আমাদের জার্নি জিগার, সেটা হলো যে ডেজি ইউআই, তার সাথে আমরা একটু কানেকশন করে নিয়ে আসি, ঠিক আছে? তো এ কি করবে, যে আমাদের এই সহজ কাজগুলো সে একটু সুন্দর করে রাখছে, বাট খালি আমরা এখানে নিয়ে এসে পেস্ট করে দেবো, আমাদের কাজগুলো বেঁচে যাবে। তো আমরা ডেজি ইউআই লিখবো। ডেজি ইউআই লেখার পরে তোমার যদি এখানে না দেখায়, তোমাকে এইভাবে দেখাইলে তুমি জাস্ট বলবো যে হাউ টু ইউজ। ইউজে যাওয়ার পর তুমি এই যে এখানে বলবো যে এই যে টেইলউইন, এই যে বার্ন, এখানে যাবা, তুমি এই যে বার্ন এখানে চাপ দিবে। সো তুমি চাইলে এবার এটাকে কপি করছো, তোমার এই টার্মিনালও তুমি চালাইতে পারো কন্ট্রোল সি চাপ দিয়ে, বাট এটা করবা না। তুমি কি করবা, যে এইখান থেকে একটা টার্মিনাল ওপেন করবা, তুমি ওপেন করে তুমি এখানে দিয়ে দিবা। সেখানে দেওয়ার পর তুমি ইন্টারে চাপ দিবা, দেখবে যে অটোমেটিকলি তোমার এখানে এই যে এটাকে ইনস্টল করে দিচ্ছে। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর তোমার একটা ছোট কাজ আছে কি, জাস্ট তুমি যদি এখানে যাও, দেখবা যে এই যে ES6 ESM, এখান থেকে তুমি জাস্ট এই লাইনটাকে কপি করে নিয়ে আসবা। হোয়াইট কালারের যে লাইনটা আছে এটাকে কপি করে নিয়ে এসে তুমি জাস্ট এখানে কি করবা, এই যে টেলউইন কনফিগ এর মাঝখানে চলে যাবা। যাওয়ার পর এই যে নিচে যে তুমি এখানে এটাকে পেস্ট করে দিবে। সো পেস্ট করে দেওয়ার পর তুমি এখানে কি করবে, এই যে প্লাগইন দেওয়া আছে, প্লাগইনের এখানে তুমি লিখে দিবা যে ডেজ ইউআই। সো আর কিছু লেখা লাগবে না, তুমি জাস্ট ডেজ ইউআইটা দিয়ে দিবা। সো এবার আমরা একটু টেস্ট করি যে আসলে সে কাজ করতেছে কিনা। বাট আমরা এই যে ড্রপ ডাউন মেনু দেখাইতে পারি, বাট একটা মডেলও দেখাইতে পারি। আমরা কি করব, আমরা ন্যাপবারই দেখাই, আমাদের একটা ন্যাপবারের দরকার না? এখানে আমরা সার্চ করব কি, এনএবি ন্যাপবার। এই যে ন্যাপবার চলে আসলাম। এই যে ন্যাপবার, তুমি এতগুলো ন্যাপবার দেখতে পাবে। সেই যে একটা দুইটা
সো তিনটা এইভাবে তুমি দেখতে পারো। জাস্ট আমাদের কোনটা দরকার আমরা এটা নিলাম, ঠিক আছে। সো এটা নিতে হলে তুমি যদি এখানে খেয়াল করো যে এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা HTML এর জন্য আর একটা JSX এর জন্য। আসলে JS টা কি? JS টা হলো React এর জন্য, ঠিক আছে। কারণ তুমি যদি এখানে যাও, এখানে যাওয়ার পর যদি VS কোডে যাই, VS কোডে যাওয়ার পর তুমি দেখতে পারবা যে এখানে page.jsx আছে। তার মানে কি? এটা এই পেজের জন্য ব্যবহার করার জন্য। সো তুমি এক কাজ করবা, যে JSX এর এখানে চাপ দেওয়া, দেওয়ার পর তুমি এখান থেকে এটা কপি করে নিয়ে এখানে এটা কেটে দিবা। তুমি যে পেজ আছে এই পেজের মাঝখানে হ্যালোর নিচে তুমি এটাকে পেস্ট করে দিলা। কন্ট্রোল এস করে চাপ দিলা। তুমি চাপ দেওয়ার পর তুমি যদি এখানে তোমার ইয়ে চলে যাও, দেখবা এখানে অটোমেটিক্যালি কিন্তু এটা চলে আসছে। চলে আসছে না? তার মানে কি খুব সহজেই তোমাকে এটা করে দিয়ে দিচ্ছে। আর তুমি যদি এখানে যাও, এই দেখে তারা কিন্তু এই যে আমরা যেভাবে লিখতাম না, ক্লাস নেম লিখতাম না, ঠিক ওরা কিন্তু এইভাবে ক্লাস নেম লিখে দিছে। সেটা কি? যে ডিসপ্লে ফ্লেক্স, তারপরে অ্যালাইন আইটেম সেন্টার, তারপরে প্যাডিং, তারপরে কি বলা আছে যে উইথ 100%। সো এইগুলা অনেক ছোটখাটো জিনিস তারা লিখে দিচ্ছে। তারপরে যে বিজি, মানে এই যে আমরা জাস্ট কালার লিখতে গেলে বিজি 100 দিয়ে বললে এখানে কি বলে দেয়, অপাসিটি বলে দেয়। তারপর ব্যাকগ্রাউন্ড কালার অনেক ভার, কলব্যাক ফাংশন, যা কিছু আছে সবকিছু সে বলে দেয়। তার মানে সে একটু অ্যাডভান্স। তো এখন আমরা চাইলে এটাকে কি করতে পারি, যে উপরে হ্যালো ব্যাচ 3 এটাকে কেটে দিতে পারি। আমাদের তো অবশ্যই তো একটা মার্জিন দিতে হবে, মার্জিন দিতে হবে না? সো মার্জিনটা কি করে, যে একটা পেপারে তুমি যখন একটা অ্যাপ্লিকেশন লেখো তখন যদি মার্জিন না দাও তাহলে কিন্তু জিনিসটা খুবই খারাপ দেখা যায়। সো তুমি যে সেকশনে গেলা, যাওয়ার পর বললা যে ক্লাস নেম, তুমি এখানে লিখবা যে মার্জিন mx, মানে কি লেফট এবং রাইট, লেফট রাইট। আর my মানে হলো কি টপ বাটম। সো mx দিলাম, mx দেওয়ার পর আমি যদি 20 দিয়ে দেই তাহলে দেখো কত বলতেছে 80। এখন তুমি যদি বলো যে না তুমি 80 দিবা না, তুমি 100 দিবা, তাহলে তুমি কিভাবে দিবা? জাস্ট তুমি যদি ম্যানুয়ালি ভাবে দিতে চাও, সেক্ষেত্রে mx লেখার পর একটা হাইপেন দিয়ে জাস্ট তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে বলে দিবা যে 90 দিলা। তুমি মনে করো যে 90 নাই, 90 দিয়ে দিলা। 90 দেওয়ার পর তুমি এখানে পিক্সেল বলে দিবা, সেভ করে দিলা। দেখবা এখানে এই যে পিক্সেল আকার কি হয়ে গেছে, 90 পিক্সেল হয়ে গেছে। সো এখান থেকে সেরে গেছে। এবার তুমি বললা যে y কত, my দেওয়ার পর তুমি বললা যে তুমি কত হয়ে যাবে 30। সো তুমি এভাবে দিতে পারো, আমি জাস্ট ওইভাবে ইউজ, আচ্ছা 30 টা তোমাকে ভিতরে দিতে হবে। সো 30 পিক্সেল। এটা যদি তোমার মনে সন্দেহ থাকে তাহলে এই দেখো উপর থেকে কিন্তু 70 আসছে। তুমি যদি এখানে হভার করো তাহলে তুমি দেখতে পারবা যে mx কত 90 পিক্সেল। আবার তুমি যদি my এ যাও সেক্ষেত্রে তোমাকে বলে দিচ্ছে 30 পিক্সেল। তার মানে কি এটা অটোমেটিক্যালি বিল্ড হয়ে তোমাকে বলে দিচ্ছে। তো এটা একটা গেল। যাওয়ার পর যদি আমি এখানে যাই, যাওয়ার পর দেখবা যে এইভাবে চলে আসে। এখন আমাদের রিকোয়ারমেন্টটা কি ছিল? সো আমাদের রিকোয়ারমেন্ট এটাকে যদি আমি সরাই নিয়ে আসি এখান থেকে, জাস্ট এটাকে আমরা আলাদা করে দেখব, কি দেখা যায় যে একটা ন্যাপবার, এখানে একটা আইকন দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে লিংক গুলো দেওয়া আছে, তার নিচে কি দেওয়া আছে, একটা বাটন দেওয়া আছে। তো তুমি চাইলে এক কাজ করতে পারো, যে এখানে তো আমাদের সবকিছু দেওয়াই আছে। এই যে ডেজিওয়াই লেখা আছে, দেখো ডেজিওয়াই লেখাটা কোথায়? তো এখানে কিন্তু ডেজিওয়াই লেখা আছে। আমি যদি ডেজিওয়াই এর এখানে যাই, কোডের এখানে যাওয়ার পর এখানে যদি আমি চেঞ্জ করে দেই যে হার, তারপর দেওয়ার পর তুমি সেভ করে দিলা, অটোমেটিক্যালি কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে না? তার মানে কি যে তুমি এখানে চেঞ্জ করতেছো, এটা চেঞ্জ হয়ে গেছে। এখন মনে করো যে তুমি এখানে এটা দিচ্ছ, তারপর এটা দিলা, দেওয়ার পরে তুমি কি করবে, আরো তো সেকশন থাকবে, তোমার থাকবে না? যেমন ন্যাপ বারের পরে কি যে হিরো সেকশন আছে, তারপরে এই যে এগুলা সেকশন আছে, অন্যান্য সেকশন আছে, সবকিছু তুমি যদি একবারে লেখো তাহলে কিন্তু এটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। সো তুমি কি করবা, তোমার প্রথম কাজ হবে তুমি যে সোর্স ডিরেক্টরিতে চাপ দিবা, দেওয়ার পর এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবা, ফোল্ডারের নাম হবে কম্পোনেন্ট, COMPONENTS, কম্পোনেন্টস। সো কম্পোনেন্ট মানে ভুল করতেছি, তাও দেখে আসি। মাঝে মাঝে বানানো ভুলে যাওয়া লাগে। আচ্ছা এটা কি সোর্স অ্যাপ ডিরেক্টরিতে চলে যাবে, এখানে যাওয়ার পর আচ্ছা আবারও ভুল করছি আমি, এটা কেন?
তোমাদের বিশ্বাস নাই, এখান থেকে আমি ভালো করে তুলে নিয়ে আসতেছি। So, এখানে আমি ছিটাকে কি করে দিলাম, ছোট হাতের করে দিলাম। তো দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ছোট হাতে দিয়ে দিলাম। সো কম্পোনেন্ট লেখা দিয়েছি। দেখো এখানে একটা আইকন চলে আসছে। অটোমেটিকলি তুমি কি করবা, জাস্ট এখানে আমরা ভাগ ভাগ করে রাখবো, যে এখানে একটা রাখবো, এখানে একটা রাখবো। জাস্ট এখানে আমরা ভাগ করলাম, যে একটা ফাইল বানাইলাম কম্পোনেন্টের মাঝখানে navbar। সো navbar navbar দেওয়ার পর আমি এখানে লিখলাম jsx। দেওয়ার পর একটা ফাইল তোমার তৈরি হয়ে গেল। এখানে বললা কি rfc। rfc বললে তোমাকে একটা ডিফল্ট ভাবে একটা টেমপ্লেট তোমাকে দিয়ে দিবে। তুমি জাস্ট ট্যাপ চাপ দিবা, অটোমেটিকলি ভাবে তোমাকে এইভাবে বলে দিচ্ছে। তো এখানে বলে দেওয়ার পর তুমি যদি সেভ করো এটাকে, এটা আমার ফোন আসছে আমি দেখছি। আচ্ছা, কি করলাম, কম্পোনেন্ট বলে দিছি, এখানে navbar বলে দিছি। বাট মনে করো যে এটা ইউজ করবো কিভাবে আসলে, তুমি যদি এখানে যাও তুমি কোথাও দেখতে পারবে না কি এখানে navbar তুমি লেখা দেখতে পারবে না, খুঁজেও তুমি পাবা না এখানে navbar। কেন পাবা না, জাস্ট আমাদের এই page.jsx এর মাঝখানে যদি আমি তাকে ইনপুট না করি তাহলে কিন্তু আমি পাবো। জাস্ট এখন কি করব, যে আমরা এখানে এত ভেজাল লাগবে না, জাস্ট আমরা এখান থেকে কন্ট্রোল এক্স করে এটাকে সেকশনের মাঝখান থেকে কেটে নিব। সো কেটে নেওয়ার পর এখানে আমি কি করব, যে কেটে নিলাম, ঠিক আছে, এটা কেটে রেখে দিছি আমরা। জাস্ট এখানে আমরা এই কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করব। এই যে কম্পোনেন্ট ফোল্ডার করছি না, জাস্ট এখান থেকে আমি navbar বলে দিব, যে navbar। সো এখানে দেখো আমি স্টার্ট ট্যাগ দেওয়ার পর কিন্তু navbar লেখার পর সে কিন্তু আমাকে একটা সাজেশন দিয়ে দিচ্ছে, তাই না? জাস্ট আমি এখানে ট্যাব চাপ দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, অটোমেটিক্যালি হয়ে ক্লোজ করে দিয়েছি। জাস্ট এখানে সেভ করলাম। দেখো এখন এখানে চলে যায়, এখানে কিন্তু শুধুমাত্র navbar লেখা আছে, আর বাকিগুলো লেখা নাই। সো এখানে লেখার পর জাস্ট এখানে আমি যদি যাই navbar-এ, যদি এখানে যাই, যাওয়ার পর দেখতে পারবো কি এখানে navbar লেখা আছে। সো এটাকে আমি মিশাই দিলাম এখান থেকে। সো এখানে মিশাই দিয়ে আমি যেটা কপি করে রাখছিলাম, জাস্ট এটা এখানে পেস্ট করে দিলাম। সো এখানে যদি আমি পেস্ট করে দিয়ে সেভ করে দেই, একটা ডিপ বেশি হয়ে গেছে, একটা কমাই দিলে সমস্যা নেই। তার মানে কি হবে, তুমি এই যে ছোট ছোট করে ভাগ ভাগ করে যে তুমি কাজ করতে পারবে, এই যে এখানে চলে আসছে। তো এইখানে চলে আসার পরে এবার আমাদের কথা হইলো যে আমরা এখানে কি করব, যে এই তার মতো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা জিনিস এখানে অ্যাড করব। সো প্রথমে কি লেখা আছে, সার্ভিস। সেটা কিভাবে করব, তুমি যদি এখানে যাও, যাওয়ার পরে এখানে লেখা আছে কি, এই যে এলআই দেওয়া আছে, এলআই A1 লিঙ্ক। সো অ্যাঙ্কর ট্যাগের এবং লিঙ্ক ট্যাগের মাঝখানে কিন্তু পার্থক্য আমরা জানি। অ্যাঙ্কর ট্যাগ দিলে সে ওয়েবসাইটটাকে পুরোপুরি লোড করে ফেলে, আর লিঙ্ক ট্যাগ করলে আমরা কি হয়, সেটাকে জাস্ট ওই ভিতর থেকে লোড করে ফেলে, বাইরে থেকে আর লোড করে না সম্পূর্ণ ব্রাউজার থেকে। তো আমি এটাকে কি করলাম, ইউআরএল এখান থেকে এটাকে আমি মিশাই দিলাম। কি করলাম, এই লাইনটাকে এটাকে আমি মিশাই দিলাম। সো এখান থেকে আমি ব্যাক স্পেসে চাপ দিলাম, সেভ করলাম। সেভ করার পর দেখো এখান থেকে সাইডে কিন্তু নাই। জাস্ট আমি এখানে লিখবো এল আই লেখার পর আমি এখানে একটা স্পেস দিয়ে জাস্ট এখানে লিঙ্ক ট্যাগ আমি যোগ করবো, এল আই কে লিঙ্ক ট্যাগ দেওয়ার পর জাস্ট আমি এখানে এভাবে দিয়ে দিলাম। এবার দেওয়ার পর আমি এখানে বলে দিব যে সার্ভিস সার্ভিস দেওয়ার পর আমি জাস্ট এখানে সেভ করলাম। সেভ করার পর আমি যদি এখানে যাই, দেখো সে আমাকে এই যে র‍্যাপ এর জিনিসটাকে ওয়ার্নিং দিচ্ছে, যে এখানে আমি র‍্যাপ ইউজ করি। সেখানে বলে দিলাম যে র‍্যাপ, দেওয়ার পর সেভ করলাম। সেভ করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু এই যে সার্ভিস চলে আসছে এখানে, ঠিক আছে।
সো এখানে চাপ দিলে কিন্তু অটোমেটিকলি এখানে লোড হয় না। সো আর এখানে চাপ দিলে দেখো অটোমেটিকলি এখানে লোড, এখানে কি লোড বাটন দিয়ে দিছে? আচ্ছা এখানে চাপ দিলে লোড হচ্ছে না, অ্যাঙ্কর ট্যাগে কোনো লিংক দেওয়া নেই বিধায়। সো আমরা এই জিনিসটাকে এখান থেকে অ্যাঙ্কর ট্যাগটাকে এখানে মিশাই করে দিতে পারি। তো এখন তুমি এক কাজ করবা, কয়টা করলাম, আমাদের সার্ভিস আছে, তারপরে কি দেওয়া আছে এখানে, তারপরে ওয়ার্ক দেওয়া আছে, রিজুমি আর স্কিল। আমরা জাস্ট ওয়ার্ক এবং স্কিল এবং কন্টাক্ট এই চারটা জিনিস দিব। তো এটাকে তুমি এক কাজ করবে, এখানে কার্সরটা রেখে শিফট অল্টার চাপ দিয়ে ডাউন অ্যারো চাপ দিয়ে অটোমেটিকলি ভাবে তোমার কপি হয়ে যাবে সেটা। তো এখানে তুমি বলে দিলে যে সার্ভিসের জন্য সার্ভিস, তারপরে তুমি এখানে দিবা যে ওয়ার্ক, ওয়ার্কের জন্য তুমি দিবা এখানে ওয়ার্ক, ডাব্লিউ আর কে ওয়ার্ক। তারপরে তুমি এখানে কি দেওয়া আছে যে স্কিল, এস কে আই ডবল এল স্কিল। তারপরে তুমি এখানে বলে দিতে পারো যে এস কে স্কিলস। তারপরে তুমি লাস্টে কি দেওয়া আছে যে কন্টাক্ট, না না টেস্টিমোনিয়াল দেওয়া আছে একটা। আচ্ছা আচ্ছা টেস্টিমোনিয়ালের বানান ভুল করছে, হ্যাঁ সমস্যা নাই। জাস্ট টিটাকে আমি ছোট হাতে দিলাম। তারপরে কি দেওয়া আছে কন্টাক্ট, কন্টাক্টস। এখানে কি দেওয়া আছে, এরপর সেভ করলাম, দেখবা যে অটোমেটিকলি ভাবে কিন্তু এখানে চারটা জিনিস চলে আসছে। তো আমাদের এখানে তুমি এটাকে তুমি যদি বলে দাও যে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে যে ক্লাস নেম দিয়ে তুমি যদি বলে দিতে পারো যে বর্ডার 2 করে দিলা, সেভ করে দিলা, তুমি কিন্তু এখানে এই যে বর্ডার হচ্ছে এটা তুমি দেখতে পারবা, ঠিক আছে। সো তুমি চাইলে এইভাবে এখান থেকে কি করে দিতে পারো, জাস্ট এখান থেকে তুমি স্টাইল দিয়ে এটাকে চেঞ্জ করে দিতে পারো। জাস্ট আমি খালি এখানে দেখাইলাম, আমাদের কি এখানে একটা বাটন ছিল না, বাটন ছিল না, জাস্ট আমরা এখানে কি করব, এই যে ডেজিও এর কাছে চলে যাব, যাওয়ার পর এখানে দেখবা এখানে বাটন নামে একটা অপশন আছে, সেখানে অনেক কালারের বাটন পাবো তুমি, বাটন। সো বাটনের পর তুমি যদি নিচে আসো, দেখতে পাবে এইভাবে বাটন পাইতে পারো, এরকম একটা বাটন পাইতে পারো, বাট আমরা এখান থেকে একটা বাটনটাকে নিয়ে নিলাম, জাস্ট এই যে এটাকে নিয়ে নিলাম। সো এটাকে নিতে হলে কি করতে হবে, আমাকে 4 নাম্বারটা জাস্ট এখান থেকে এটাকে কপি করে নিব। সো কন্ট্রোল সি নেওয়ার পর জাস্ট এই যে এল আই আছে না, আমাকে এল আই লিখতে হবে, এল আই লেখার পর জাস্ট এইখানে ওটাকে পেস্ট করে দিতে হবে। এখানে যদি সেভ করে দেই, সেভ করে দেওয়ার পর কিন্তু দেখো অটোমেটিকলি ভাবে কিন্তু এখানে এটা আসছে নাই। তো এটা আসছে, আসার পর তুমি এখানে কি করবা, এটাকে তুমি নেম চেঞ্জ করে দিবা যে হায়ার মি। সো হায়ার মির পর এটা এখানে চলে আসছে। সো এখানে এই যে লাইনের একটা অ্যালাইনমেন্টের একটা প্রবলেম হয়েছে, সো এই জিনিসটা দেখার জন্য আমি কি করব, এখানে জাস্ট এখানে বলে দিব যে ফ্লেক্স নান করে দিছে, তুমি এখানে বলে দিছে কি মেনুর মাঝখানে ফ্লেক্স আছে, ইনলাইন ফ্লেক্স নাই। সো এখানে আমি বলে দিলাম হরিজন্টালি। আচ্ছা এখানে আমি জাস্ট বলতেছি যে ফ্লেক্স আইটেম সেন্টার। সো দেখি কি হয়, ভেঙে যায় নাকি এবার। আচ্ছা এবার আইটেম সেন্টার আমি যখন করে দিছি তখন কিন্তু সবগুলো একই লাইনে চলে আসছে, একই লাইনে চলে আসছে না। সো তুমি চাইলে এটাকে চেঞ্জ করে দিয়ে অন্য কিছু দিয়ে করে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। সো আমাদের প্রথমে একটা পার্ট চলে গেল। এখন যদি আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, যে এখানে বলে দেওয়া আছে কি এই যে বেস 100 দেওয়া আছে, জাস্ট আমরা এটাকে মিশাই দিয়ে আমরা বললাম যে অন্য একটা কালার দিয়ে দিব। সো এখানে আমি বেজই দিলাম, বিজি লিখলাম, বিজি লেখার পর এখান থেকে জাস্ট এটাকে বলে দিলাম রেড, দেওয়া যাবে না তাই না, জাস্ট আমরা এখান থেকে এটাকে 20 বলে দিলাম, দেখি কি হয়, একটু চেঞ্জ পাওয়া যায় কিনা। 20 বেশি হয়ে গেল, এবার হালকা একটু বোঝা যায়, দেখছো এখানে দেখা যায় না, তার মানে কি এই জিনিসটা আলাদা।
মানে এই জিনিসটা একটা আলাদা একটা জিনিস। এখন আমাদের ন্যাপবারের কাজ চলে গেল। সো ন্যাপবারের কাজ চলে যাওয়ার পর আমাদের কিসের কাজ চলে আসছে? হিরো সেকশনের একটা কাজ চলে আসছে। যে এক সাইডে তার ছবি থাকবে, অন্য সাইডে কি থাকবে? তার একটা লেখাগুলো। সো এটাকে তুমি এক কাজ করতে পারো, তুমি এখান থেকে হিরো সেকশন থেকে এনে তুমি তুলে এনে তুমি দেখাইতে পারো, কোনো সমস্যা নাই। অথবা তুমি কি করতে পারো, তুমি নিজের ইচ্ছা বানাই দিতে পারো। সো আমরা কোনো ফাইল এখন এখানে লিখবো না, এখন জাস্ট আমরা কম্পোনেন্টে যাব। কম্পোনেন্টে যাওয়ার পর আমরা এখানে বানাবো কি, যে হিরো হিরো ডট জেএসএক্স, তারপর আরএফসি দিব, তারপর ইন্টার দিব। তারপর তোমার হাতে যদি অনেক সময় থাকে, তুমি এক কাজ করবা, এখানে নিজে তুমি ধরে ধরে কাজ করবা। অথবা তোমার হাতে যদি সময় না থাকে, তুমি যে একটু অলস হও, আমার মতো যদি অলস হও, তাহলে তুমি এই যে হিরোর সেকশনে যাবা। যাওয়ার পর তুমি এখানে নিচে দেখতে পারো অনেক ধরনের টেমপ্লেট দেওয়া আছে, যেমন এইরকম তুমি চাইলে করে ফেলতে পারো, অথবা এই যে এইরকম করে ফেলতে পারো। জাস্ট আমরা কোনটাকে তুলে নিয়ে আসবো, যে এটাকে তুলে নিয়ে আসলাম, এই যে জেএসএক্স দিয়ে এটাকে আমরা কপি করে নিলাম। সো কপি করে নেওয়ার পর জাস্ট এখানে পেস্ট করে দিই। সো হিরো সেকশনে পেস্ট করে দেওয়ার পর আমরা যদি এখানে যাই, এখানে কিন্তু কোনো কিছু দেখতে পারতেছি না। কেন পারি না? জাস্ট আমরা পেজে কিন্তু অ্যাড করে নিই, পেজ ডট জেএসএক্স এ কিন্তু অ্যাড করে নিই। আমরা এখন চলে যাব কোথায়, যে যে হিরো নামে দিয়ে দিছি পেজের এখানে যাব। যাওয়ার পর যদি আমরা ন্যাপ বারের নিচে বলে দেই, যে এখানে বলে দিব যে প্রথম ব্র্যাকেট দেওয়ার পর তারপর বললাম হিরো, এখানে এন্টার দিলাম, তারপরে এখানে স্ল্যাশ দিলাম, সেভ করলাম, অটোমেটিকলি ভাবে দেখতে পারবো এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসছে। সো এটা কালার চলে আসছে, সমস্যা নাই। সো আমরা এটা কিন্তু এখানে উপরে চলে আসছে। এখন যদি আমরা এখানে যে যদি বলে দিই তাদের মার্জিন, যে আমাদের মার্জিন করে দাও তো, মার্জিন এম ওয়াই বলে দিলাম, কত 10 বলে দিই, 10 বলে দিলে তাহলে একটা গ্যাপ দেখা যাবে। সো 10 বলে দিলাম, তাহলে দেখো এখান থেকে মার্জিন দিয়ে কিন্তু জাস্ট এখান থেকে এটাকে শুরু হয়ে গেছে না? তো তোমার এখানে এই যে ছবিটার জন্য একটা সমস্যা করছে, বাট আমরা তো ছবি এইভাবে ইউজ করি না। আমরা কি ছবি এইভাবে ইউজ করি? So আমরা ওই ইউজ করি কিভাবে, জাস্ট ইমেজ ট্যাগ ব্যবহার করে। জাস্ট আমি এখান থেকে এক কাজ করলাম, যে শ্যাডোটা নিতে পারি, যে শ্যাডো টু এক্সেল, বাট আমরা এটাকে এখান থেকে মিশাই দিলাম। তো এখান থেকে মিশাই দেওয়ার পর আমরা উপর থেকে তাকে মিশাই দিলাম। মিশাই দেওয়ার পর যদি সেভ করি, তাহলে দেখতে পারবো যে একটা সম্পূর্ণ এটাই এক জায়গায় চলে আসে। বাট আমরা এখানে দিয়ে দিলাম যে বাটনের নিচে এখানে আমরা আরেকটা ডিভ দিয়ে দিব। সো ডিভ দিয়ে এর মাঝখানে আমরা ইমেজ নিয়ে আসবো। সো IMAGE ইমেজ। সো ইমেজ ইজ নেক্সট ইমেজ, এখানে যাব। যাওয়ার পর এখান থেকে সোর্স দিতে হবে, যে সোর্স কোথা থেকে ইমেজটা নিয়ে আসবে। সো এখন আমি এক কাজ করি, আমি আমার একটা ইমেজ এখানে দেওয়া আছে, আমি ইমেজ ভিউ থেকে আমার একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ বিবি কি, যে ফ্রি ইমেজ হোস্টিং, যে তুমি তোমার ইমেজটাকে ওইখানে লাইভ সাইট করতে পারো। সো এটা হলো ইমেজ বিবির হোস্টিং। সো এখানে যে একটু লোড নিবে, লোড নেওয়ার পর দেখবা যে সব অন্ধকার হয়ে যাবে। অন্ধকার না, এখানে ছবি চলে আসবে, ছবি থেকে আমি, আচ্ছা নেট কি স্লো নাকি আমাদের? আচ্ছা চলে আসছে, অনেক বড় সাইট তো ওই জন্য। আচ্ছা এখানে আসার পর দেখতে পারবে যে অনেকগুলো ছবি দেওয়া আছে, তুমি জাস্ট আমি এখান থেকে এই ছবিটা নিয়ে যাই, জাস্ট এটা এই ছবিটা নিয়ে আসি। এত বড় ছবি তো নেওয়া যাবে না। আচ্ছা এই ছবিটা নেওয়া যাবে কি? আচ্ছা এই যে এই ছবিটা নিয়ে আসি। এখানে তুমি যাওয়ার পর সি চাপ দিবা, দেখবা যে এখানে ডিরেক্ট লিঙ্ক, তোমার যদি ভিউ লিঙ্ক দেওয়া থাকে তাহলে তুমি এটা নিবা না, আর ডিরেক্ট লিঙ্ক তুমি নিবা। সো ডিরেক্ট লিঙ্ক নেওয়ার পর তুমি এখানে কপি করে দিলাম। কপি করে দেওয়ার পর ইমেজের কি, যে আমরা এখানে হার্ড কপি দিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিতে পারি, পারি না? সো তারপরে আমাদের কি বলে দিতে হয়, উইথ বলে দিতে হয়। উইথ বলে দিলা তুমি 500, তারপরে তুমি হাইট বলে দিলাও কত, যে হাইট বলে দিলা তুমি 300, সো 300। সো তারপর তুমি এখানে অল্টার ট্যাগ দিবা, ALT অল্টার ট্যাগ কে, যে হিরো। তুমি যখন কারো কোনো কাজ করবা, ক্লায়েন্ট তখন তোমাকে ছবি দিয়ে দিবে, তো তুমি তখন ছবিটা ব্যবহার করবে। তো এখানে যাওয়ার পর দেখো আমাদের সমস্যাটা হয়েছে কি, ওই যে ইমেজটাকে সে অপটিমাইজ করতে পারেনি। কেন? যে আমরা তাকে বলে দিইনি যে আসলে সে কোথা থেকে ইমেজটা নিবে। সো এখন আমরা এখানে নেক্সট জেএসে যাব। সো নেক্সট js.org। সো এখানে যাওয়ার পর এই যে ডক্সে চলে যাব। ডক্সে চলে যাওয়ার পর এই যে তুমি ইমেজ এন্ড ফন্টে যাবা। সেখানে যাওয়ার পর তুমি দেখতে পারবা যে এই যে এখানে একটা রিমোট ইমেজ নামে একটা কি দেওয়া আছে, যে রিমোট ইমেজ নামে একটা ব্লক, মানে একটা ছোট একটা কনসেপ্ট লিখে রাখছে, যে তুমি বাইরের ইমেজ গুলা কিভাবে নেক্সট জেএস ইমেজে ব্যবহার করবে।
সো তোমাকে এই যে এখান থেকে ইমেজ থেকে এটাকে কপি করে নিয়ে এসে জাস্ট কন্ট্রোল সি দ্বারা কপি করে নিয়ে আসবে। তোমাকে কোথায় যেতে হবে? আমি এই যে ভিএস কোডে চলে যাব, যাওয়ার পর তুমি এখান থেকে নেক্সট config.mg এখানে যাবে। সো যাওয়ার পর এর মাঝখানে তুমি এটাকে পেস্ট করে দিবা। সো পেস্ট করে দেওয়ার পর তুমি এখান থেকে এটাকে এই যে পোর্ট পাথ নেম সার্চ এটাকে তুমি সরাই দিবা। সো সরাই দেওয়ার পর তুমি এখানে মাঝখানে বলে দিবা যে তুমি দুইটা স্টার দিয়ে দিবা। তুমি কি দিবা? দুইটা স্টার। আচ্ছা স্টার ওঠে নাই, চিপতে তুমি দুইটা স্টার দিয়ে দিবা। সো দেওয়ার পরে অটোমেটিকলি দেখবা যে তোমার সার্ভার অটোমেটিকলি ভাবে রিস্টার্ট হয়ে যাচ্ছে। সো এটা কি হয়েছে যে ফাউন্ড এ চেঞ্জ ইন এ next.mg restarting in the server apply to changes। সো সে কি করে, তার মেইন ফাইল হলো এইটা। সো next.js config এটা হলো তার মেইন ফাইল, এই ফাইলটা চেঞ্জ করলে সে অটোমেটিকলি ভাবে সার্ভারটাকে রিস্টার্ট করে ফেলে। সো এখানে তুমি দিলা, দেওয়ার পর তুমি এখানে এন্টার দিয়ে দিলা। সো এন্টার দিয়ে দেওয়ার পর দেখবা যে অটোমেটিকলি একটু সে ঘুরতেছে, ঘোরার পরে আচ্ছা আমাদের ইমেজ গুলো দেখাচ্ছে না কেন? আমাদের কি হোস্ট নেমে ভুল হয়েছে কোথাও? একটু আগে আসলো না, এখন আসে না। আচ্ছা, এক কাজ করি, দেখি সার্ভারটাকে আমি কি বলছে সে এখানে অপারেশন দ্য টাইম আউট। আচ্ছা আমি এখান থেকে এটা সার্ভারটাকে ক্লোজ করে দিই, দেখি কি বলে সে। cls আবার আমি চালাই দিই দেখি। আচ্ছা এবার খুব তাড়াতাড়ি সে স্টার্ট হয়েছে, রিস্টার্ট। এবার দেখি সমস্যাটা হয় কি। সেম সমস্যা আমাদের, কি এরর বলে দিচ্ছে যে ইমেজ ইউআরএল দিস প্রোটোকল ইজ 5000, তাহলে আমাদের সার্ভারের সমস্যা। আচ্ছা আমরা একটু এখানে যাই, আমার গিট হাবে চলে যেতে হবে। সো গিট হাবে যাওয়ার পর ফাউন্ডেশনে যেতে হবে। কি তো ছিল। আচ্ছা হোক, সমস্যা নাই, আমরা একে দেখতেছি যে আসলে সমস্যাটা কি করতেছে। So, এখান থেকে আমরা এই ইমেজটাকে না ব্যবহার করে আমরা ইয়া করতে পারি। এখান থেকে আমরা ওই ইমেজটাকে ডাউনলোড করে নিয়ে আসতে পারি। সো ডাউনলোড করে নিয়ে আসবো, আমাদের আরেকটা ওয়েতে আমরা কাজটা করবো। So, একে ব্যবহার করার জন্য আমরা এখান থেকে এই যে ইমেজ ওপেন ট্যাবে এখানে চাপ দিব, চাপ দেওয়ার পরে অটোমেটিকলি সে এখানে চলে আসবে। সো এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিলাম। তো সেভ ইমেজ, জাস্ট আমরা কোথায় চলে যাবো, লোকাল ডিস্কে এই যে পাবলিক নামে এখানে বলে দিব কোথায়, যে মাই পোর্টফোলিও। এখানে যাওয়ার পরে যে পাবলিক নামে ফোল্ডার আছে এখানে আমি একদম রেখে দিব এখানে। সেটা হলো যে টেস্ট বা হিরো বলে দিলাম, হিরো। হিরো দেওয়ার পর চাপ দিলাম, অটোমেটিকলি ভাবে সে এখানে চলে গেল। সো আমি কাজটাকে একটু কমাই দিলাম। সেইখানে যাবা, যাওয়ার পর দেখতে পারবে এখানে হিরো নামে একটা জেপিজি চলে আসলো। বাট আমরা এই লিঙ্কটাকে ইউজ না করে এখন আমরা বলে দিব এখানে স্ল্যাশ দিয়ে দিব হিরো ডট কি দেওয়া আছে জেপিজি, দেওয়ার পর সেভ করে দিলাম। অটোমেটিকলি ভাবে দেখো এখানে কিন্তু এটা চলে আসছে। সো এটা চলে আসছে মানে এই ছবিটা এখানে চলে আসছে, যে আমরা যে সাইড দিয়ে দিছি ওই সাইডে কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা এই কাজ করব যে এই ডিভটা যেহেতু এটা উপরে চলে আসতেছে, জাস্ট আমরা এটাকে উপরে দিয়ে দিই। সো উপরে দেওয়ার পর এটাকে মনে হয় এখানে ক্লাস লেখা আছে, সো এই জন্য সেটা উপরে চলে আসতেছে, বাট এটা এই সাইডে চলে গেল।
চলে গেল না? এখন আমরা চাইলে কিন্তু এটাকে উইডথটাকে বাড়ায় দিতে পারি, যে 600, তারপর হাইটটাকে বলে দিলাম কত, যে 350। সো 50 দেওয়ার পর সেভ করলাম, অটোমেটিকলি ভাবে কিন্তু আমাদের ছবিটা বড় হয়ে গেল। বা এখানে বলে দিতে পারো যে কত, 400 দিয়ে দিলা তুমি, 400, আর এখানে তুমি বলে দিলা 700। সো সেভ করে দিলা, অটোমেটিকলি ভাবে কিন্তু ছবিটা বড় হয়ে গেছে, প্লাস হলে এইটাও তোমার বড় হয়ে গেছে। এখন আমরা কিন্তু এই ওয়েবসাইটে চলে গেলে কিন্তু আমাদের কিছু লেখা ছিল না, বাট আমরা এই লেখাটাকে এখান থেকে কপি করে নিয়ে আসলাম। সো কন্ট্রোল সি করে জাস্ট আমরা এখানে গেলাম, যাওয়ার পরে দেখো কি এখানে কিন্তু আমাদের মেইন একটা লেখা ছিল যে বক্স বোল্ড। সো আমরা জাস্ট এই লেখাটাকে চেঞ্জ করে নিয়ে এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর সেভ করে দিলাম। সেভ করার পর কিন্তু অটোমেটিকলি এখানে কিন্তু শুরু হয়ে গেছে, তাই না? সো তারপরে এটাকে আমরা যদি ফিক্স করতে চাই, যে এটা কি বলছে যে আই অ্যাম বোর্ড, এখানে যাওয়ার পর নিচের লাইনটা একটা নিচের ল্যাপ লাইনে চলে আসছে, আর ডেভেলপার লাইনটা অন্য লাইনে চলে আসছে। সো এটাকে তুমি যদি সাইজটা দেখতে চাও তাহলে তুমি F12 চাপ দিবা, F12 চাপ দিয়ে এটাকে তুমি নিচে নিয়ে আসবা। সো এটাকে নিচে নিয়ে আসার পর তুমি এই যে এখানে যে চিহ্নটা আছে এটাকে তুমি দিবা এখানে, আমি এখানে মনে হয় তো এটাকে চাপ করে গেছি। সো এখানে চাপ দিবা, চাপ দেওয়ার পর তুমি যদি এখানে যাও তোমাকে বলে দিবে যে এর সাইজ কত। এই যে এই কালো কালার দেওয়া আছে না, সো এখানে বলে দিছে কিন্তু 14.56, তার মানে কি এটা 15। তো আমি এখানে যাওয়ার পর এখান থেকে জাস্ট এই যে ক্লাস নেমটা আমি মিশিয়ে ফেললাম, 5 এক্সেলও বলবো না, জাস্ট বোল্ডটা রাখলাম, রাখার পর আমি এটাকে মিশাই দিই। সো মিশাই দেওয়ার পর এই যে আই এম বোর্ড বলছে এখানে যাওয়ার পর আমি এখানে কি বলে দিলাম, বিআর ট্যাগ দিয়ে দিলাম। সো বিআর ট্যাগ দেওয়ার পর এখানে যে ওয়েবের পর্যন্ত আবার এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিলাম। সো এরপর সেভ করলাম, সেভ করার পর আমি যদি যাই এখানে দেখতে পারবো যে আমার লাইভ সার্ভারে কিন্তু এটা কিন্তু ভাগ ভাগ হয়ে গেছে, বাট আমি ফন্টটাকে সিলেক্ট করে দেই নাই, এটা কিন্তু ভাগ ভাগ হয়ে গেছে। তো এখন আমি কি করব, এটাকে যাব, এখানে যাওয়ার পর এই সম্পূর্ণ এই অংশটাকে একটা র্যাপের মাঝখানে আমি দিয়ে দিতে পারি। সো এটাকে আমি, এটা হলো 14 পিক্সেল, আর বাদ বাকিটা দেখি যদি এটাতে যাই, এটাতে যাওয়ার পর বলতেছে এটা হলো হেডিং, হেডিং কত বলতেছে না, এটা ছবি বলতেছে। টেক্সট সাইজ হলো 35, এখানে বলেছে যে টেক্সট সাইজ 35, মিডিয়ামের জন্য হবে 38, আর এক্সেল এর জন্য হবে 6 এক্সেল। আচ্ছা আমাদের এটা এক্সেল 6 এক্সেল বলে দিচ্ছে, তাহলে আমরা এটা 6 এক্সেল বলে দিই। সো আমরা এটাকে ফুল, এখানে আমি যদি বলে দেই যে টেক্সট, স্পেস দিতে হবে, একটা স্পেস না দিলে এখানে আরেকটা সমস্যা করবে। এখানে বলে দিলাম যে টেক্সট কি 6 এক্সএল। সো এক্সেল দেওয়ার পর যদি আমি সেভ করি, এখন আমি যদি লাইভ সার্ভারটা দেখি তাহলে কিন্তু এখন বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে না? জাস্ট আমাদের এই লেখাটা কি ছিল, এই লেখাটা ছিল তোমার ছোট ছিল না, 15 পিক্সেল ছিল না বা 16 পিক্সেল। জাস্ট আমরা কি করব, এটাকে আমরা ছোট করে নিব। জাস্ট এটাকে আমি কন্ট্রোল এক্স করলাম, এরপরে আমি কি দিলাম, স্প্যান। স্প্যান কি ইনলাইন ট্যাগ না, জাস্ট এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ক্লাস নেম দিলাম, যে ক্লাস নেম টেক্সট, এখানে বলে দিই, আমি জাস্ট বলে দিব কত, যে 15 পিক্সেল, যেহেতু 15 বা 16 পিক্সেল হবে, px থার্ড ব্র্যাকেট আমি দিয়ে দিলাম, তারপর সেভ করলাম। অটোমেটিকলি ভাবে কিন্তু এটা ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে না? আর এই বাদ বাকি গুলো বড় হয়েছে না? আমি জাস্ট এক্সাক্ট ভ্যালুটা নিতে পারতেছি না, মনে হয় এর থেকে একটু বড় হবে এটা। এটা 20 এর ওই দিক হবে হয়তো, আমরা বুঝতে পারতেছি না। সো 26 এখানে দিলে কি বলে সে, আচ্ছা ফন্টের জন্য এরকম করতে পারে। ফন্টটা হলো ফিরা বোল্ড মনে হয়, তো ফিরা, আমি জাস্ট ফন্টটা একটু চেঞ্জ করে নিই তো, লেআউটে যে ফন্টটাকে চেঞ্জ করে নিয়ে আসি, আর দরকার নেই। এখানে কি বলে দিলাম, আমি 20 বলে দিই। সো 20 বলে দিলে ভালো লাগবে। সো তারপর আমি বলে দিলাম যে টেক্সট কি এখানে ব্লু কালার, এটা সম্পূর্ণটাকে কি করে দিলাম, ব্লু কালার, যে টেক্সট ব্লু, যে এখান থেকে আমি এই যে 500 এটা দিয়ে দিলাম। সো দেওয়ার পর সেভ করে দিলাম, অটোমেটিকলি কিন্তু সবগুলো ব্লু হয়ে গেছে। বাট আমি যদি এই লেখাটাকে সাদা করতে চাই সেক্ষেত্রে কি করতে পারি, জাস্ট এখানে বলে দিব যে টেক্সট ব্ল্যাক দিয়ে দিই। সো আমরা ব্ল্যাক তো হোয়াইট দিলে তো ওটা হোয়াইট হয়ে যাবে, জাস্ট এখানে আমি ব্ল্যাক দিয়ে দিলাম। তার মানে কি, এখন যদি যাই তাহলে এই টেক্সটটা একটু কি হয়েছে, যে কালো হয়ে গেছে, আর বাদ বাকি গুলো কি ব্লু হয়ে গেছে না? তো তুমি এটা কাস্টমাইজ করে ফেলতে পারো। অথবা এই যে এখানে তুমি এই যে ডেসক্রিপশনে যা দেওয়া আছে,
তুমি এখান থেকে এই যে এটাকে নিয়ে আসতে পারো, যে ব্রেক ডাউন করে তুমি এটাকে কপি করে নিয়ে আসলে, কপি করে নিয়ে আসে এই যে এখানে যে পি ট্র্যাকের মাঝখানে যেটা দেওয়া আছে তুমি এখানে দিয়ে এটাকে পেস্ট করে দিলে। সো কন্ট্রোল ভি, সেভ করলে কিন্তু ওই রকম কিন্তু সেম ভাবে চলে আসলো। বাট ওদের এখানে কি আছে একটা, যে এখানে যদি যাই, এখানে যাওয়ার পর কিন্তু একটা বাটন দেওয়া আছে, বাটন দেওয়া আছে না একটা, সেই বাটন দেওয়া আছে, তার সাইডে ছোট ছোট আইকন দেওয়া আছে। তো তুমি এই বাটনটাকে এখানে কিন্তু আমাদের সেম এখানে দেওয়া আছে। সো বাটনের সাইডে তুমি যদি আরো বাটন রাখতে চাও, সেক্ষেত্রে তুমি এই যে এখানে বলে দিবা যে আমরা একটা আইকন নিয়ে আসি, যেমন ফেসবুকের আইকন এবং গুগলের আইকন গুলো আছে সেগুলো আমি নিয়ে আসি। জাস্ট এখানে আমি এটাকে কি করব, যে এটাকে আমি কেটে নিলাম, সে কন্ট্রোল এক্স দ্বারা কেটে নিয়ে জাস্ট এখানে আমি একটা ডিপ বলে দিলাম, ডিপ বলে দিয়ে জাস্ট এটাকে এখানে পেস্ট করে দিলাম। এরপর আমি রিয়াক্ট আইকন করতে গেলে আমি এখান থেকে কোন আইকনটা সব থেকে বেশি আমার পছন্দ হয় সেটা হলো লুসিডি। সো এই আইকনে আমি চলে গেলাম। জাস্ট তুমি প্রথমে যাওয়া কোথায়, এখানে চলে আসবে। তুমি প্রথমে তুমি যদি সার্চ দাও যে লুসিডি, সার্চ দেওয়ার পরে তুমি এখানে বলবা গেট স্টার্ট, গেট স্টার্টের বল তুমি যে ইনস্টলেশন আছে এখানে চাপ দিবা, দেওয়ার পরে যে বার্নে যাবা, তুমি বার্নে যাবা না, রিঅ্যাক্টে যাওয়ার পর বার্নে যাবা। সো বার্নে যাবা, যাওয়ার পর এইটাকে তুমি কপি করে নিবা। সো কপি করে নেওয়ার পর তুমি মেইন সার্ভার অফ করার দরকার নেই, তুমি জাস্ট এই যে নিচের সার্ভারে এখানে কন্ট্রোল ভি দিয়ে চাপ দিয়ে দিবা। সো অটোমেটিক্যালি ভাবে কি হয়ে গেল, সেটাকে ইনস্টল নিয়ে নিল। সো নেওয়ার পর তুমি জাস্ট এটাকে ইউজ করবা কিভাবে, এখানে কি কি আইকন ছিল আমাদের, যে একটা ডাউনলোড বাটনের আইকন ছিল, ডাউনলোড বাটনের আইকন ছিল না, জাস্ট এখানে আমরা চাপ দেব, যে আইকনের এখানে যাব। সো আইকনে এখানে যাওয়ার পর আমরা এখানে লিখবো যে এটা একটু স্লো, অনেক বড় পেজ তো, অনেকগুলো একদম অ্যাসিঙ্ক্রোনাস ভাবে লোড করে রাখছে। জাস্ট আমরা এখানে লিখবো কি ডিও ডাব্লিউ, এ দেখো তো এখানে আছে না, আইকন গুলো আছে না। সো তুমি এই যে এখানে ডাউনলোড বাটন আছে, যে ডাউন, এই যে ডাউনলোড, এটা দেওয়া যায় তাই না, এটা দিব না এটা দিব, কোনটা দেওয়া যায়, এটা দিব, এটা দিই, সবার ওরা যেটা দিছে এটা তো খারাপ দেখা যায়, জাস্ট আমরা এটা দিয়ে দিলাম। সো এটাকে দেওয়ার জন্য আমরা কি করতে পারি, জাস্ট এখানে এই যে পিএনজি আকারে নিতে পারি, অথবা কপি জেএস আকারেও নিতে পারি। আমরা এই যে সি অ্যাকশনে যাব, যাওয়ার পরে যে রিঅ্যাক্টে কিভাবে ডাউনলোড লিখলেই চলে আসবে। জাস্ট আমরা যদি এই যে টেক্সটের লেখার মাঝখানে যদি সাইডে যদি দিতে যাই, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে জাস্ট এখানে এই যে কম্পোনেন্ট আকারে লিখবো যে ডিও ডাব্লিউ এন এল ও এডি, এই দেখো ডাউনলোড এখানে শো করতেছে যে লুসিডি রিঅ্যাক্ট। সো এই যে কালার এখানে বলেছে, তুমি জাস্ট উপরের লাইনটাকে ট্যাপ চাপ দিবা, অটোমেটিক্যালি দেখবে যে উপরে ইম্পোর্ট হয়ে গেছে। জাস্ট তুমি এখানে ক্লোজ করে দিলা, তারপরে সেভ করে দিবা। তুমি যদি এখন এখানে যাও, দেখতে পারো কিন্তু এখানে ডাউনলোড বাটনটা চলে আসছে, আসছে না, চলে আসছে। সো সেম ভাবে কিন্তু চলে আসছে। জাস্ট তুমি যদি এখন লেখাটা চেঞ্জ করে দিতে চাও, তুমি এখান থেকে লেখাটা চেঞ্জ করে দিতে পারো। সো কি বলে দিবা, ডি ও ডাব্লিউ এন এল ও এডি, ডাউনলোড। সো ডাউনলোড দিলা, সেভ করে দিলা, অটোমেটিক্যালি ভাবে কিন্তু টেক্সটের সাথে কিন্তু আইকনটা চলে আসছে, চলে আসছে না। তো তুমি চাইলে যে টেক্সটটাকে একটু বড় করে দিতে পারো, যে বাটনে বলে দিছে কত লাইন হাইট, অথবা তুমি বলে দাও যে না আমার এটা পছন্দ হয় না, তুমি এই বাটন তোমার পছন্দ হয় না, তুমি কি করবা, এই যে ডেজি ডিজিইউআই এর কাছে যাবো, তুমি এখানে যাওয়ার পর এখানে সার্চ করবা যে বাটন, বি ইউ ডাবল টি ওয়াই, বাটন। সো তুমি প্রথম আসতে এভাবে শিখবা, পরে তুমি মডিফাই করে নিয়ে একটা সুন্দর করে বানাই ফেলবে। সো এখানে যাওয়ার পর তুমি এই যে এইরকম ভাবে নিতে পারো, এই যে এই কালারটা নিলাম, জাস্ট এটা নিতে গেলে কি করতে হবে, তোমার জেএসএক্স এ চাপ দিতে হবে। জাস্ট তোমার বেশি কিছু না, এই যে এই ক্লাস নেমটা তুমি এখানে দিয়ে দিবা, সেভ করে দিবা। সেভ করে দেওয়ার পর জাস্ট তুমি যে ক্লাস নেমের মাঝখানে এটাকে পেস্ট করে দিবা। আচ্ছা ক্লাস নেম লিখিনি আমি, আগেরটা মিশাই দিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিলা, তুমি ভি দেওয়ার পর সেভ দিয়ে দিলা, অটোমেটিক্যালি ভাবে দেখো এখানে কিন্তু এরকম ভাবে চলে আসছে, চলে আসছে না। এখন তুমি যদি যাও, দেখো তোমাকে এখানে ডাউনলোড দেখা যাচ্ছে। কোন ইমেজ, লোকটার ইমেজ, আচ্ছা আচ্ছা। এটা হলো যে এখন এটা লোকটার ইমেজ দেওয়া আছে, হলো তোমার এটা ছবি দেওয়া আছে এখান থেকে, এটার নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। সো এখানে ব্যাকগ্রাউন্ড এর ইমেজ, সো ইমেজের উপর সেই টেক্সট গুলা করছে, বাট আমি সহজ জিনিস দেখানোর জন্য এখানে দেখাইলাম, ঠিক আছে। সো তুমি এটা ইমেজ দিয়ে করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। বাট এরপরে কি আছে, যে যে 14 ইয়ার এক্সপিরিয়েন্স, 15টা প্রজেক্ট কমপ্লিট করছো, হ্যাপি ক্লায়েন্ট, কত 14 ইয়ার্স এক্সপিরিয়েন্স। সো তুমি চাইলে এভাবে দিতে পারো। এটাকে তুমি কি করতে পারো, একটা ভাগ ভাগ করে ফেলতে পারি। বাট দেখি আগে আমরা যদি এটা ডেজি এর কাছে না থাকে, তাহলে আমরা এটা করব।
সো এর জন্য করার জন্য আমরা কোথায় যাব, এই যে কম্পোনেন্টে যাব। সো কম্পোনেন্টে যাওয়ার পর আস্তে আস্তে খুঁজবো আমরা, দেখি আসলে এরকম কোনো কিছু আছে কিনা। আছে কি দেখি তো, দেখাই তো যায় না। কোলাপস তো হচ্ছে না, কাউন্টডাউন তো দরকার নেই। সো কার্ড, আচ্ছা ওটাকে করেই ফেলি না, বেশি বিরক্ত লাগতেছে এই জিনিসটা। আচ্ছা এখানে কয়টা জিনিস দেওয়া আছে, আমরা যদি এখানে যাই, এখানে কয়টা জিনিস দেওয়া আছে, একটা দুইটা তিনটা চারটা দেওয়া আছে। তো তুমি চাইলে, আমরা প্রথমে কি করলাম, যে এই যে হিরো সেকশনের মাঝখানে নিচে এখানে চলে গেলাম। ডাউনলোড আমাদের কোথা থেকে শেষ হয়েছে, জাস্ট এই জায়গা থেকে কিন্তু শেষ হয়ে গেছে। সো এর নিচে যদি আমরা যাই, তাহলে আমাকে কোথায় যাইতে হবে, জাস্ট এই নিচে থেকে যাইতে হবে। সো এখানে আমরা ডিপ লিখে যদি বলে দেই যে h2 দিয়ে বলে দেই যে ফুটার মানে হিরো সেভ করে দেই, তাহলে আমরা দেখতে পারবো যে হিরো লেখাটা কোথায় চলে আসছে, জাস্ট এখানে লেখা চলে আসছে। এটা এখানে হবে না তাহলে। সো এই ডিপটাকে আমরা এখানে কনসোল এখানে কেটে দিলাম। সো কন্ট্রোল এক্স করে দিয়ে আমাদেরকে আরেকটা ডিপ দিতে হবে মেবি, মনে হয় এখানে সেকশন দেওয়া যায় সুন্দর করে, বাট কন্ট্রোল ভি করে দিলাম, তারপরে এই হিরো সেকশনটা দিলাম। এবার যদি সেভ করি তাহলে দেখতে পারবো যে আসলে এবার কোথায় দেখা যায় তাকে। হিরো সেকশনে দিয়ে দিলে জাস্ট সে এখানে চলে আসছে, তাই না? তার মানে এই ক্লাস নেমটা আমরা উপরে সেকশনে দিয়ে দিলাম। জাস্ট আমরা এই যে উপরে, আচ্ছা সে কোথায় চলে যায়, কন্ট্রোল এক্স দিয়ে জাস্ট আমরা এখানে বলে দিলাম যে ক্লাস নেম, দেওয়ার পরে এটাকে পেস্ট করে দিলাম। তো এরপরে কি হয়ে গেল, জাস্ট অন্য কিছু হয় নাই, আমাদের এই যে হিরো সেকশনটা এর নিচে চলে আসছে, এই ছবিটা নিচে চলে আসছে। সব ঠিক আছে না, না ভেজাল হয়ে গেছে কোনো কিছু? একটু হালকা ভেজালি ভেজালি মনে হলো, যে আইটেম সেন্টারটা চলে আসলো না। দাঁড়াও ওইটা বাদ দিয়ে দিই, এইভাবে না করে আমরা আগের মতো করে করে রেখে দিই। আমরা ওটার জন্য আরেকটা কম্পোনেন্ট ইউজ করি, তাহলে আমরা অত ভেজালে যাব না। জাস্ট আমরা এখানে বলবো যে এক্সপিরিয়েন্স কমপ্লিট বা এক্সপিরিয়েন্স ভাবে তুমি কোনো কিছু দিয়ে দিই, এখানে বায়ো বলে দিই। আচ্ছা এখানে কম্পোনেন্টে এখানে যাই, আবার এখানে যাওয়ার পর আমরা লিখবো এটাকে বায়ো, বি আই ও, বায়ো। বায়ো লেখার পর এখানে লিখবো জেএসএক্স, তারপর আর এফ সি দেওয়ার পরে এখানে ট্যাবে চাপ দিলাম। এখানে কি লিখবো, যে বায়ো লিখে দিছি না, জাস্ট এখানে সেভ করলাম। আমি যদি এই যে পেজের এখানে হিরোর নিচে যদি বায়োটাকে যোগ করে দেই, বিআইও বায়ো, তারপর ইম্পোর্টে চাপ দেই, তারপর এখানে আরেকটা ক্লোজ করে দিই, দেখো এখানে চলে আসবে। এখানে কি চলে আসছে, দেখো এখানে কিন্তু বায়ো চলে আসছে। তো তুমি চাইলে এই যে বায়ো এর মাঝখানেও দিতে পারতা, বাট আমরা এখানে দিলাম না, না দেওয়ার কারণে আমরা এখানে নিচে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি এখানে কি করলাম, যে বিজি আমি একটা ক্লাস নেম দেবো এখানে, যে ক্লাস নেম বিজি 300 দিয়ে দিই। সো স্যালাড 300 দেওয়ার পর এখানে কয়টা দেওয়া ছিল আমাদের, চারটা দেওয়া ছিল না? যেমন একটা নাম্বার ছিল, আবার একটা লেখা ছিল কি ইয়ার এক্সপিরিয়েন্স। সো আমি প্রথমে চারটা ভাগ করলাম আগে, প্রথমে এটা একটা পার্ট, এই যে এই সম্পূর্ণ অংশটা এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আগে চারটা ভাগ করে ফেললাম। সো ডিফ ডিফ দিয়ে বলে দিলাম যে h1 prt পার্ট 1, এটাকে আমি চারটা ভাগ করে ফেললাম। সেভ করলাম, সেভ করার পর আমি যদি যাই, দেখো নিচে কিন্তু এইভাবে চলে আসছে। সো এইভাবে চলে আসার কারণটা কি,
যে সে অটোমেটিকলি কলাম আকারে চলে আসছে, যে একটা নিচে উপর দিলে নিচে চলে আসবে। জাস্ট এটাকে যদি আমরা একটু সোজা করতে চাই তার জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ হ্যাঁ, জাস্ট আমরা এখানে যদি লিখে দিতে ফ্লেক্স, আর কোনো কিছু করা লাগবে না, দেখো সে কিন্তু সোজা হয়ে গেছে। তো এখন আমরা এর মাঝখানে বললাম যে না, আমাদের ফ্লেক্স করার আগে আমাদের একটু প্যাডিং দরকার, প্যাডিং দরকার না? তো এই যে একদম লাগা আছে, প্যাডিং দিয়ে দিলাম কত, যে 20 দিয়ে দিলাম, যাক দেখি কি আছে কপালে। সো দেখো প্যাডিং 20 দিয়ে দিলে কিন্তু সে এখানে সরে গেছে। বাট এবার আমরা কি করতে পারি, জাস্টিফাই অ্যারাউন্ড সেন্টার ছিল নাই, তুমি যদি এখানে যাও টেলউইন্ডে, তুমি যদি যাও, টেলউইন্ড কোথায়, টেলউইন্ড, এই যে ফ্লেক্সের এখানে যাবা। সো যাওয়ার পর তুমি এই যে নিচে আসবে, আস্তে আস্তে নিচে তুমি দেখতে পারবা যে জাস্টিফাই কন্টেন্ট, এই যে জাস্টিফাই কন্টেন্ট, এখানে যাবা তুমি। তুমি এখানে দেখতে পারবা কি যে এইভাবে চলে আসছে অথবা এইভাবে থাকতেছে। তারপরে এই যে অ্যারাউন্ড, স্পেস অ্যারাউন্ড আমাদের লাগবে না, এই যে স্পেস অ্যারাউন্ড লাগতে পারে আমাদের, তাই না? সো জাস্টিফাই অ্যারাউন্ড। সো এখন এখানেও বলে দিতে পারি অথবা বলে দিতে পারি যে জাস্টিফাইবলি। সো কোনটা বেটার হয়? এটাই বেটার হয়, মানে না এটা বেটার হয়, স্পাইস এভেলি। সো এখানে বলে দেওয়ার পর আমি জাস্টিফাই এভেনলি এখানে বলে দিব কি, জাস্টিফাই, এই যে ইভেনলি এখানে লেখা আছে। So, এখানে লেখার পর জাস্ট আমি বলে দিলাম যে গ্যাপ, গ্যাপ কত দিব, গ্যাপ 20 দিয়ে দিলাম, সেভ করে দিলাম। অটোমেটিকলি ভাবে দেখো এখানে কিন্তু চারটা চারদিকে চলে গেছে, চলে গেছে না? তার মানে কি আমাদের ওইরকম কিছু কিন্তু হয়ে গেছে, জাস্ট প্যাডিং আমাদের বেশি হয়ে গেছে মনে হয়। প্যাডিংটা একটু কমাই দিই, যে 10 করে দিই, না 80 পিক্সেল না 10 করে দিই, একটু 40 পিক্সেল হোক। সেভ করলাম, আবার কম হয়ে গেল তাই না? এখানে ওয়াই, না 15 দিলে ইয়া হয়ে যাবে তোমার, এখানে 20 দিতে হবে। জাস্ট পি এক্স ইকুয়াল টু আমরা 10 দিতে পারি, জাস্ট এটা 10 দিতে পারি, মানে উপরের দিক ঠিক আছে, বাট এই দিক থেকে প্যাডিংটা একটু কমা। সো এবার আমাদের কি কাজ ছিল, যে একটা ছিল কিভাবে, যে এটা বড় ছিল বাট এই লেখাটা কি ছিল, কি লেখা ছিল, ছোট লেখা ছিল। জাস্ট আমরা এখানে লিখলাম যে 14 প্রজেক্ট, আমরা একটাতে কাজ করব, আমরা কোনটা বেশি সবগুলোতে কাজ করব, জাস্ট আমরা একটাতে কাজ করব। এখানে আমরা বলে দিলাম ঠিক আছে, H1 তোমাক বা H2, H2 14। সো 14 দেওয়ার পর আমাদের আরেকটা ছিল না, যে H3, এখানে কি কপি করছিলাম আমরা, কন্ট্রোল ভি, এই যে ইয়ার অফ এক্সপেরিয়েন্স। সো এখানে সেভ করে দিলাম। এখানে আমরা যদি বিআর ট্যাগ দিয়ে দিই তাহলে হয়ে যাবে, সমস্যা নেই। সো সেভ করে দিলাম। এবার যদি যাই, যাওয়ার পরে দেখো তো কি আসছে, এই লেখাটা এইভাবে চলে আসছে না, চলে আসছে না এইভাবে। আমরা এখন কি করতে পারি, এর মাঝখানে আমরা একটা কাহিনী করতে পারি, সেটা কি কাহিনী, জাস্ট এখানে আমরা ক্লাস নেম দিয়ে বলে দিব যে ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স, দেওয়ার পরে সেভ করে দিলাম। দেখো এই লেখাটা কিন্তু এইভাবে চলে আসছে, বাট এটা কিন্তু একদম লাইন বাই লাইন আসে নাই, এটা কিন্তু এইভাবে চলে আসছে। তুমি জাস্ট বলে দিবা যে আইটেম সেন্টার, সেভ করে দিলাম। দেখো এই লেখাটা কিন্তু মাঝখানে চলে আসছে, চলে আসছে না? এখন তুমি যদি চাও যে এটাকে তুমি একটু বড় করবে, যে ক্লাস নেম টেক্সট 5 এক্সেল, সেভ, অটোমেটিকলি ভাবে কিন্তু বড় হয়ে গেছে, বাট আমরা আর একটু বড় দিলে কিন্তু বড় হয়ে যেত, তাই না? সো এই এক্সেল কি আছে, আচ্ছা এবার কিন্তু বড় হয়ে গেছে। এবার যদি আমি বলে দেই যে টেক্সট হোয়াইট, সো সেভ, আচ্ছা হোয়াইট দিলে খারাপ হয়ে যায় তাই না, ব্লু দিতে হয়, কালারের সমস্যা এই জন্য আমি চয়েস করতে পারি না, সো ব্লু। এভাবে হয়ে গেল। তারপর তোমার এই যে এই লেখাটাকে তুমি ফন্টটাকে তুমি ছোট করতে পারো, অথবা তোমার যদি কোনো আইকন থাকে, কি আইকন দরকার না আমাদের, জাস্ট এই যে এখানে তুমি যে প্লাস, এখানে প্লাস চিহ্নটা দিব, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, জাস্ট আমরা এখানে লিখবো যে এই আইকনে এখানে যাওয়ার পরে, এটাকে আমরা কই কেটে দেওয়া যায় না, আচ্ছা হোক সমস্যা নেই, আমি এখান থেকে এটাকে সরাই নিয়ে আসলাম। এখানে লিখবো কি যে প্লাস পিএল,
প্লাস সাম লিখলে চলে আসতো। এই যে এটা চলে আসছে, এই যে প্লাস। সো তুমি এখান থেকে নিলা, নেওয়ার পর তুমি এই যে এখানে এটাকে তুমি এই যে সি অ্যাকশনে যা বড় করে নিতে পারো, ছোট করে নিতে পারো, পিএল ইউএস। সো এখন তুমি কি করবা, জাস্ট এই যে এখানে যাবা, যাওয়ার পরে তুমি এই যে ইয়ার এই যে এখানে যাওয়ার পরে তুমি এখানে লিখে দিবা যে PLUS প্লাস, তারপর এখানে চাপ দিবা, অটোমেটিক্যালি ভাবে এখানে সেভ করলা। তুমি যদি এখন লাইভ সার্ভারে দেখো যে প্লাসটা এখানে চলে আসছে, আবার এত ফাজলামি করলে চলে? এখানে আমি বলে দিই যে ফ্লেক্স, এখানে বলে দিতে পারবার ফ্লেক্স আইটেম সেন্টার বলে দিই, দেখি কি বলে। এই দেখো এবার কিন্তু এখানে চলে আসছে, চলে আসছে না? তো এখানে তুমি এই যে ক্লাস নেম দিয়েও তুমি একে বড় করে দিতে পারো, যে কিভাবে, যে বলে দিবা যে এখানে ফন্টটাকে বোল্ড করে দিবে, ফন্ট বোল্ড। এই যে এই জন্য আমাদের এটা অনেক খারাপ দেখা গেছে, জাস্ট আমরা এখানে বলে দিলাম যে ফন্ট বোল্ড। এবার আমাদের ওদের মতোই একটু হালকা মতো আসছে, জাস্ট এখানে আমরা যদি আইকনের এখানে যাই, আইকন এখানে তো মানে ভালোভাবে দেওয়া ছিল যে কিভাবে এটাকে বোল্ড করতে হবে, জাস্ট হ্যাঁ এখানে এই যেটাকে উইথ সাইজটাকে বড় বড় করে দিতে পারবো। না আমরা ওইভাবে করবো না, অল্টার জেড, তুমি এখান থেকে এটা শুরু যাও, যাওয়ার পরে এই যে প্লাস চিহ্নর মাঝখানে তুমি এখানে ক্লাস দিবে। সো ক্লাস নেম কি, জাস্ট এই যে এটাকে কপি করে নিয়ে কন্ট্রোল সি করে দিয়ে তুমি এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিবে। তোমার আর কোনো কিছু করা লাগবে না। তুমি এখন যা দেখবা, এটা কি বড় হয় নাই? কেন সে বড় হয় নাই? সাইজটাকে আমাকে ধরতে হবে। সো এখানে সমস্যা হয়ে গেছে নাকি? না, সাইজ 40 পিক্সেল, 90, 96। এ দেখো এবার কিন্তু বড় হয়ে গেছে, অত বেশি বড় দরকার নেই, আমাদের অর্ধেক দরকার, তাই না? সো 40 দিলেই এনাফ। সো 40 দিয়ে দিলাম। সো এখানে সেভ, বারবার এখানে আসতেছে। সো সেভ করে দিলাম, অটোমেটিক্যালি এখানে চলে আসছে। আবার তুমি চাইলে এই যে এই ফন্টটাকে একটু সাজিয়ে দিতে পারো, চেক আপ করে দিতে পারো, যে তারপরে তুমি যে পার্ট টু তো সেম কাজ কাহিনী করবা, তুমি এখানে কি করবা, জাস্ট এই যে 15 লিখবা, 15 লিখে জাস্ট তুমি এখানে কি লিখবা, যে কমপ্লিট এ প্রজেক্ট। তারপরে এখানে কি হ্যাপি ক্লায়েন্ট, সো তারপরে আছে কি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। সো তোমাকে বারবার এটা বলছি, জাস্ট এখান থেকে এটাকে তুমি কি করবা, এই নিচের তিনটা তুমি ফালাই দিলা। এখন মনে করো যে নিচের তিনটা তোমার আর নাই, তুমি জাস্ট এইখান থেকে এটাকে কপি করে নিয়ে, চারটা ছিল না, চারটা থাকার পর এখন এখান থেকে তোমার এই যে নেম গুলাকে তুমি চেঞ্জ করে দিবা। কিভাবে? 1.5, এখানে সেভ, তারপর এখানে বলে দেওয়া আছে যে 1.5, 1.5 কে। আমাদের সবগুলোরই তো আইকন দরকার নাই, জাস্ট আইকন যেখানে দরকার সেখানে এটা রাখবো, আর যখন আইকনের দরকার হবে না তখন এটাকে মিশিয়ে দিলাম। এটাকে সেভ করে দিলাম। এবার তুমি যদি যাও, তুমি হালকা হইলেও কিন্তু ওদের মতো দিতে হবে, হয়তো বা আমি ফন্টটাকে ওইভাবে মানে কি করে নিই, মোটা বা সুন্দর করে নিই, ওই জন্য এটা দেখা যাচ্ছে না, বাট তুমি কিন্তু একটা এইভাবে তৈরি করে ফেলতে পারো। বাট মানে এই অংশটা কি করলা, তুমি জাস্ট একটা ন্যাপবার নিলা, একটা তুমি এখানে কি নিছো, যে হিরো সেকশন নিছো, দুইটা ভাগ করে নিছো,
একটা বাটন দিছো এবং এখানে একটা দিছো। সো তুমি যদি এখানে এই যে আইকনের এখানে তুমি যদি আরো অন্যান্য আইকন দিতে তাহলে তোমাকে কি করতে হইতো, জাস্ট আমরা যে পেজে চলে যাব, যাওয়ার পর কোথায় হিরো সেকশন হইতো, মানে হিরো সেকশন এখানে চেঞ্জ করবে যে বাটনের নিচে তুমি আরো একটা বাটন দিবা। তুমি এখানে আইকনই দিবা, জাস্ট এখানে আইকন লিখতে গেলে কি ফেসবুক, FACE ফেচ, এই যে ফেসবুক আইকন আছে, ফেসবুক আইকন। তারপরে আপনি দিতে পারেন ইউটিউব। সো এই যে ইউটিউব আছে, সো এখানে ইউটিউবের পর তোমার কি আছে আইকন, টিকটকও আছে এখানে, সমস্যা নাই। তো এখানে দেওয়ার পর দেখো এটা কিন্তু এইভাবে চলে আসছে, তার মানে কি যে এই জিনিসটা একটার পর একটা চলে আসছে। এখন তুমি যদি চাও যে না তুমি এভাবে করবে না, জাস্ট তাহলে তুমি এখানে দিতে পারো ক্লাস নেম, তুমি দিবা হলো ফ্লেক্স করে দিবা, ডিসপ্লে ফ্লেক্স, তুমি বলে দিতে পারো যে গ্যাপ 20 করে দাও, 20 20। সো 20 দিয়ে দিছি মানে অনেক বড় গ্যাপ হয়ে গেছে, দেখছো অনেক বড় গ্যাপ হয়ে গেছে। জাস্ট অত দেওয়া যাবে না, 5 গ্যাপ দিতে হবে। 5 দেওয়ার পরে এই যে আস্তে আস্তে চলে আসছে। তারপর তুমি বলে দিবা যে আইটেম সেন্টার, তো এইভাবে কিন্তু এটা চলে আসছে। তো তার মানে তুমি এটাকে এই যে গোল করে দিয়ে করে দিতে পারো, একটা র্যাপের মাঝখানে করে দিয়ে তুমি এভাবে করে দিতে পারো। তো এটা একদম সহজ একটা জিনিস। তো তুমি এখানে হবারও দিতে পারো। তো এই জিনিসটা কি করতে পারবে না? আচ্ছা আচ্ছা।